মুরাদনগরে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী। কুমিল্লার মুরাদনগরে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা নামের এক গৃহবধূ খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেলকে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ৩০ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করত। এ নিয়ে গত ২২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন তানজিনা। যৌতুকের জন্য ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুঁকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হঠাৎ সংবাদ পাই যে এরকম একটা ঘটনা ঘটেছে, স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা। তারপর আমরা সাথে সাথে ভিকটিমকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতাল থেকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার প্রেক্ষিতে আমরা লাশের সুরতহাল করেছি, পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করেছি, লাশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি। তাছাড়া ভিকটিমকে যে হত্যা করেছে ঘাতক স্বামীকে আমরা জনগণের সহায়তায় ধৃত করতে সক্ষম হয়েছি। যে ছুরিটা দিয়ে হত্যা করেছে সেই ছুরিটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। বিষয়টি সার্বিকভাবে তদন্ত করতেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহের জের ধরে আজকের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। পরে বের হয়ে গেছি, নামাজের টাইম হয়ে গেছে, হয়তো বা সে রাস্তা থাকবে না, বের হয়ে দেখি সে রাস্তায় নাই। পরে জ্যাম দেখে আমার বোন বলেছে, আপু চলো এখানে থাকলে আবার অফিসে আসবে, আমরা হাইটে জ্যামটা পার হয়ে গাড়ি ধরবো। তো পরে যখন ব্রিজের অর্ধেক উঠি, ওঠার পরে পিছন তাকায় দেখি ও আসতেছে, ও হাসতেছে, মিটি করে আসতেছে। তখন আমার বোনে বলতেছে যে আপু ও নিয়ে আবার ব্রিজ ধাক্কা দিয়ে ফালাই দেয়, বলা যায় না ওর সত্যি। এই কথা বলার পরে আমি আবার আমার হাতের ডান পাশে তারা আনছি যে তুমি এদিকে এসে পড়ো। বড় জ্যাম লেগে আছে। তো পরে বলতেছি যে একটা অটোকে বলছি, ভাই একটু ঘুরান, আমরা যাবো। ঘুরান বলে অটো শুধু ঘুরাইতে ছিল, তখনই সে দৌড় দিয়ে গিয়ে ওরে ধরে ফেলছে। দৌড়া ওরে দুটা ঘুষিতে শোয়াই ফেলছে। শোয়া আমি তো ভাবছি অথবা এখানে দুটো ঘুষি দিছে বা ছাড়া দিব, একেবারে যে মার্ডার করে ফেলবো সেটা তো কল্পনার বাইরে। আমি একজন অসুস্থ মানুষ। পরে দেখলাম সে তার শোয়াই পকেট থেকে কি যেন বের করছে। তখন আমি নিজের জীবন বাজারে আমি বলতেছি, ভাই তুই কোনোদিন আমার মারে না, বোনকে মারিস না, আমার বোনকে মারিস না, আর জীবন বিকা দে। আমি তো অসুস্থ মানুষ, আমি হেসাতে পারতেছি না, যতটুকু পারছি আমি হেরে টানার চেষ্টা করছি। পাশে মনে হাজার লোক ছিল, ভিডিও করতেছে, ছবি উঠাতেছে, কিন্তু কেউ ধরতেছে না। আমার দুই একজন পরিচিত সিএনজি ড্রাইভার দেখে আমি মাস্ক খুলে বলতেছি যে আমি ওকে নিয়ে কাকা একটু ধরো, হ্যাঁ ধরো, কেউ ধরতেছে না। হে আলো মানে মাথাতে মনে হয় যে কমপক্ষে 10 থেকে ছুরি, এত বড় একটা ছুরি। দেওয়ার পূর্বে বিগত 2 বছর আপনার ঘর সংসার করতেছে, কিন্তু করার পর বিগত আজকে প্রায় 2 মাস ধরে সে যৌতুকের টাকার জন্য সে ব্যবসা করে, তাকে টাকা দেওয়ার জন্য তার উপরে অত্যাচার, নিপীড়ন, জুলুম অনেক অত্যাচার করতেছে। তার বাবা, তার ভাই, সে সহ সকলে যখন তার বাবার কাছে বিচার দিলে বলছে যে তুমি বাবা বাড়িতে টাকা নিয়ে ছেলের দাও, কিন্তু সে টাকা দিতে পারে অস্বীকার করিলে গতকালকে 21-12 তারিখে আইসা যে তাদের বিরুদ্ধে একটা সাধারণ ডায়েরি করার পরে আজকে পরিকল্পিত ভাবে তার বাপ ঘর থেকে বার করে দিয়েছে। মারার পরে সে মেয়েটা ভাগ্যে আসার পরে তাকে ধরে রাস্তা ধরে এবং পরিকল্পিত ভাবে তাকে মানে ঘাইয়ে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলছে। তার জামিন নাই, তার ফাঁসি হওয়ার পর্যন্ত আমরা কারো কোনো শান্তি নাই। হ্যাঁ, ইমার্জেন্সি আমরা ফাঁসি দিয়ে আমার নন্দনে মারছে, দিয়ে বাচ্চা থাকতো, সবার জীবনটা শেষ, জীবন নিয়ে আমার ইয়ে করবো। সবার ছোট বোন সবার আদরের। আপনার নাম?